আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী চেয়ারম্যান এবং এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী যে বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে রয়েছেন সেই দলের সাথে আমরা সম্পৃক্ত রয়েছি। আমি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। আমরা দীর্ঘদিন ধরে আপনারা জানেন এই লেকই বিজিএমের ভবন পর্যন্ত গিয়েছে। এখানে আমরা দীর্ঘ প্রায় 3 মাস কাজ করেছি এবং কাজ করে এই লেককে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি। তারপরেও মাঝে মাঝে আশেপাশের যে বর্জ্য ময়লা এই লেকে এসে জমা হয়, আমরা যখন এটা দেখি আমরা সেটা পরিষ্কার করি আমাদের সকল নেতাকর্মীদেরকে নিয়ে। আজকেও আমরা লক্ষ্য করলাম এখানে এই রূপায়ণ সিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পিছনে উইমেন বিশ্ববিদ্যালয় কলেজ মহিলাদের এবং এখানে নামকরা একটি স্কুলও আছে এবং সামনে একটি দেখবেন দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে। এখানে ব্যাপক ময়লা আবর্জনা জমেছে। আমরা সকাল থেকে কাজ চলছে এখানে। আমরা আশা করি এখানে 2 দিন কাজ করলেই এই ময়লা এবং বর্জ্যগুলা সম্পন্ন হবে ইনশাল্লাহ। এবং আমরা এই উত্তরাকে ক্লিন এবং সবুজ করার যে পরিকল্পনা আমরা ইতিমধ্যে নিয়েছি এবং আমরা কাজ করছি, তার ধারাবাহিকতায় আমরা ইনশাল্লাহ কাজ করব। এবং আপনি উত্তরার বিভিন্ন আপনার সেক্টরে দেখেন আইল্যান্ড যে রাস্তাগুলা সিটি কর্পোরেশন তার কাজগুলা সঠিকভাবে দায়িত্ব পালন করে না। এখানে দেখা যায় তারা নামমাত্র রাস্তার মধ্যে ঝাড়ু দিয়ে যে ময়লাগুলা রাস্তার পাশে ফেলে রাখে এবং বিভিন্ন আশেপাশে মসজিদ কল্যাণ সমিতি এবং সেক্টরের বিভিন্ন প্লটে ব্যাপক ময়লা আবর্জনা জমে আছে। সেখানেও আমরা কয়েকদিন কাজ করেছি, আমরা কাজ করব ইনশাল্লাহ। আমাদের চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি খেয়াল করবেন, তিনি কিন্তু বলছেন যে সরকারের একার পক্ষে সম্ভব নয় এবং যে ঈদের দিন সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী যিনি কয়েক ঘন্টা ঢাকা শহর শুধু ঘুরে বেরিয়েছেন, এটা কেন? একজন প্রধানমন্ত্রীর এটি দেখার মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে একটি যাতে আগ্রহ এবং ইচ্ছা এবং তারা যে এই সমাজকে সুন্দর রাখার জন্য যে দায়িত্বটুকু কর্তব্যটুকু পালন করা দরকার এটা বোঝানোর জন্য তিনি ঘুরেছেন।